তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে গ্রিক খুব বিখ্যাত লেখক হোমারের মহামূল্যবান কিছু বাণী শুনতে পাবো। আমরা দেখতে পাবো এই দুনিয়াতে মন হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী জিনিস। তাহলে কেন মানুষ মন থেকে কোনো জিনিস চাইলেও কখনো পায় না? কখনো কখনো এইরকম হয় যে সারা জীবন চেষ্টা করতে করতে কবরে বা শ্মশানে চলে যায়, মৃত্যুবরণ করে, তবু তার স্বপ্ন কখনো পূরণ হয় না। এই বিষয়ে একটু গল্প শোনানো যাক। অনেক দিন আগের ঘটনা। অবশ্যই এই গল্পটা গ্রিক বিখ্যাত কবি হোমারের। তা অনেক দিন আগের ঘটনা। এক গ্রামে দু ভাই বসবাস করত। দুজনে খুব দুঃখী ছিল, কারণ বড় ভাই অন্ধ ছিল এবং ছোট ভাই সারাদিন পরিশ্রম করত জমিতে ফসল ফলাতো, কিন্তু সেই ফসল পশু এবং জন্তু জানোয়াররা এসে খেয়ে ফেলত। এই পরিস্থিতিতে সে একটা বুদ্ধি করল যে জমির পাশে যদি একটা ছোট্ট ঘর তৈরি করা যায় আর বড় ভাইকে ওখানে যদি রাখা যায়, তাহলে কোনো জানোয়ারের শব্দ শুনলে বড় ভাই যেহেতু চোখে দেখতে পায় না, চিৎকার করবে আর জানোয়াররা পালিয়ে যাবে, ফলে ফসল রক্ষা হবে। তার বড় ভাই তখন যেহেতু অন্ধ, তাই তিনি খুশি খুশি ছোটো ভাইয়ের সে প্রস্তাব মেনে নিলেন এবং যথারীতি কাজ চলতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন একটা অঘটন ঘটল। ক্ষেতের মধ্যে হঠাৎ একটা হরিণ এসে ঢুকে পড়ল, আর এই হরিণের পিছু পিছু রাজাও এলো। আর রাজার দৃষ্টি অন্ধ ব্যক্তির উপর পড়ল। রাজা তখন অন্ধ ব্যক্তির কাছে এসে জিজ্ঞাসা করল, এই পথে কোনো হরিণ গেছে? অন্ধ ব্যক্তি বলল, আমি তো দেখতেই পাই না, তবে একটা হরিণ গেছে, তবে ওই হরিণ আপনি শিকার করতে পারবেন না। এই পরিস্থিতি রাজা অন্ধ ব্যক্তির মধ্যে মহামূল্যবান যে কথাগুলো হলো তা এখানে আলোচনা করা হয়েছে। এবং অন্ধ ব্যক্তি রাজাকে কি বলল সেগুলো মহামূল্যবান বাণী এবং পয়েন্ট আকারে এখানে দেখানো হয়েছে। তখন অন্ধ ব্যক্তি রাজাকে বলল যে আমি আপনাকে 10টা বাণী দেব, আপনি যে শুনতে চান তাইলে আমি বলতে পারি। রাজা বলল, হ্যাঁ বলো। অন্ধ ব্যক্তি বলল, বি কনসাস উইথ অল আওয়ার সেন্স অর্গান। যখন আমরা কোনো কাজ করব তখন সমস্ত আমাদের সেন্স অর্গান সেই কাজের মধ্যে ঠিকমতো লাগাতে হবে। তাই যখন হরিণটি গেছে, হরিণটি সামান্যটুকু লাফাতে পারেনি, তাতেই আমি বুঝে গেছি সেই হরিণ প্রেগন্যান্ট। আর হরিণ আর এই হরিণটি ফিমেল ছিল। তাই আপনার এই হরিণ শিকার করা ঠিক হবে না। এই কথা শুনে রাজা বলল, আচ্ছা তুমি এতে আন্দাজ করেছো প্রেগন্যান্ট এবং ফিমেল ছিল, দেখি আমি চেক করি। তখন সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে পাঠিয়ে দিল। সেনাবাহিনী খুঁজে খুঁজে দেখল, হ্যাঁ অন্ধ ব্যক্তির কথা পুরো রাইট, এবং সেই হরিণটা প্রেগন্যান্ট এবং ফিমেল। ফলে তখন অন্ধ ব্যক্তি বলল, আমি আজ অবধি কোনো রাজাকে দেখিনি যে প্রেগন্যান্ট হরিণকে শিকার করে, তাই আপনার এই হরিণকে শিকার করা ঠিক হবে না। এই কথা শুনে রাজা একটু অবাক হয়ে গেল এবং ভাবল, না এই অন্ধ ব্যক্তি সত্যি খুব ট্যালেন্টেড, নাহলে কীভাবে হরিণ চোখে দেখে না, শব্দ শুনে বলে দিল এই হরিণ হচ্ছে কি যে প্রেগন্যান্ট এবং এই হরিণ ফিমেল। এরপর তখন রাজা বলল, তাইলে তোমার মহামূল্যবান আরও বাণীগুলো শোনাও। তখন অন্ধ ব্যক্তি বলল, ডোন্ট বি লায়ার ইন ইউর ড্রিম ওয়ার্ক। নিজের স্বপ্নের কাজ করার সময় কখনো নিজেকে মিথ্যা বলা যাবে না। নিজের স্বপ্নের কাজ করার সময় কখনো নিজেকে মিথ্যা বলা যাবে না। আর আমি জমির ক্ষেত যখন পাহারা দিচ্ছি তো 100% নিজের মনকে সঠিক তথ্য দিচ্ছি এবং নিজের মনকে কখনো এখানে
একটা পয়েন্টও কোনো দিন মিথ্যা বলি না। ফলে জমির ক্ষেতে যে কোনো জানোয়ার আলে আমি চিৎকার করি, জানোয়াররা পালিয়ে যায়, সুন্দরভাবে জমিতে পাহারা দেওয়া হয়। তারপর রাজা বলল, তাহলে কি এরপরের পয়েন্ট কি আছে তোমার? 3 নম্বর পয়েন্ট। তখন অন্ধ ব্যক্তি রাজাকে বলল, চালাকির দ্বারা পৃথিবীতে কোনো মহৎ কাজ হয় না। তুমি চালাকি করে নিজের মনকে বা নিজেকে ফাঁকি দেবে, তো ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হবে। আর ক্ষেতের ফসল যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা গরিব মানুষ, আমাদের ফ্যামিলি না খেতে পেয়ে মারা যাবে। তাই চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। তখন রাজা শুনে খুশি হলো, বলল, এরপর তোমার কি বাণী আছে বলো। তখন অন্ধ ব্যক্তি চতুর্থ বাণী 4 নম্বর পয়েন্ট রাজাকে শোনালো, ডোন্ট বি ডিসঅনেস্ট। ডোন্ট বি ডিসঅনেস্ট। তুমি যদি তোমার কাজে অসৎ হও, ভগবানও অসৎভাবে তোমাকে সেই কাজের রেজাল্ট দেবে। তাই জমির ফসল ভালো রাখার জন্য আমাকে খুব সৎভাবে থাকতে হয়। আর যদি আমি সৎ না হই, তাহলে জমির ফসল ঠিকমতো ভগবান আমাকে রিটার্ন দেবে না। যদিও আমি অন্ধ ব্যক্তি, কিন্তু আমাদের ফ্যামিলিতে খেতে পাবে না। তখন রাজা এই বাণী শুনেও খুশি হলো। খুশি হয়ে এরপর রাজা অন্ধ ব্যক্তিকে বলল, তাহলে 5 নম্বর বাণী বলো। তখন অন্ধ ব্যক্তি বলল, যে কোনো কাজের পৃথিবীতে ভগবান কিছু না কিছু রেজাল্ট দেয়। কারো ক্ষেত্রে সেই রিটার্ন আগে দেয়, কারো ক্ষেত্রে সেই রিটার্ন পরে দেয়। তাই আমি 5 নম্বর বাণী শোনালাম, কোনো ভোগ্যবস্তুর পেছনে ছুটে নিজের সময় নষ্ট করা যাবে না, কারণ কোনো ভোগ্যবস্তুই পৃথিবীতে মানুষকে শান্তি দিতে পারে না। তাই যে কোনো কাজের পৃথিবীতে ভগবান কিছু না কিছু রিটার্ন দেয়। তাই কোনো ভোগ্যবস্তুর পিছনে ছোটা উচিত না। কোনো ভোগ্যবস্তুই পৃথিবীতে মানুষকে শান্তি দিতে পারে না। তাই ভগবানের কাছে রিটার্ন পেতে হবে। এটাই হলো 5 নম্বর পয়েন্ট। রাজা শুনে খুশি হলো এবং বলল, তাহলে ভোগ্যবস্তুর পিছনে ছুটে নিজের কাজ ক্ষতি করা যাবে না। তাহলে কোনো ভোগ্যবস্তুই পৃথিবীতে শান্তি দিতে পারে না। এরপর 6 নম্বর পয়েন্ট রাজা অন্ধ ব্যক্তির কাছে শুনতে চাইল। তখন অন্ধ ব্যক্তি বলল, প্রতিদিন আমি কাজ করার সময় আমি ভাবতাম আজকে আমার শেষ দিন, তাই আমি কত হাইয়েস্ট অ্যাচিভ করতে পারবো এই কাজে সেটাই চেষ্টা করি। আমাদের ভাবতে হবে আজকে আমার জীবনের শেষ দিন, তাইলে কি আমি গুরুত্বপূর্ণ কাজগুলো করব না? তাই আমি আমার কাজের মধ্যে হাইয়েস্ট অ্যাচিভ আজকে দেব। অন্ধ ব্যক্তির এই অসাধারণ ট্যালেন্ট দেখে রাজা অন্ধ ব্যক্তিকে তখন রাজদরবারে নিয়ে যায় এবং অন্ধ ব্যক্তিকে রাজদরবারে গিয়ে বাদবাকি পয়েন্টগুলো শুনতে লাগে রাজা তখন অন্ধ ব্যক্তিকে বলল, আচ্ছা এরপরে তুমি তো 6টা পয়েন্ট শুনিয়েছো, খুব গুরুত্বপূর্ণ, এরপর তোমার আর গুরুত্বপূর্ণ বাণী কী? তখন অন্ধ ব্যক্তি বলল, আমার 7 নম্বর পয়েন্ট বা যেটা বাণী হলো, স্যাটিসফাই এভরিডে ইন ইউর মাইন্ড। স্যাটিসফাই এভরিডে ইন ইউর মাইন্ড। তিনি কিন্তু নিজে মন থেকে সবসময় খুশি থাকতেন, আপন মনে নিজের কাজ করতেন, পোয়েম বলতেন, কবিতা বলতেন। তাই স্যাটিসফাই এভরিডে ইন ইউর মাইন্ড, এটা 7 নম্বর পয়েন্ট। এরপর অন্ধ ব্যক্তি বলল যে এরপরেও আমার কয়েকটা পয়েন্ট আছে। রাজা তখন বলল, অবশ্যই তোমার পয়েন্টগুলো আমি শুনতে চাই। তখন রাজা অন্ধ ব্যক্তিকে আবার বলল, নেক্সট পয়েন্ট বলো। তখন অন্ধ ব্যক্তি রাজাকে বলল, থ্যাংক ইউ ইউনিভার্স। বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাতে হবে। তিনি অন্ধ হলেও ভগবানকে সবসময় থ্যাংক ইউ জানাতো, আর নিজের কাজে নিজের মনে 100% অনেস্ট ছিল। ভগবানকে থ্যাংক ইউ জানালে ভগবান আমার উপর খুশি হবে। এরপর 9 নম্বর পয়েন্ট, নিজের স্বপ্নের কাজ কখনোই থামানো যাবে না। 9 নম্বর পয়েন্ট অন্ধ ব্যক্তি রাজাকে বলল, নিজের স্বপ্নের কাজ কখনোই থামানো যাবে না। যতই অসুবিধে হোক না কেন, যতই বাধা আসুক না কেন, এই পৃথিবীর বুকে নিজের স্বপ্নের জন্য যে কাজ, নিজের সেই স্বপ্নকে কখনোই থামানো যাবে না। এটা 9 নম্বর পয়েন্ট। রাজার 9 নম্বর পয়েন্ট অন্ধ ব্যক্তির কাছে শুনে নিল যে নিজের স্বপ্নের কাজ কখনোই থামানো যাবে না। 10 নম্বর পয়েন্ট, নিজেকে সবসময়
অন্ধ ব্যক্তি রাজার কাছ থেকে 10 নম্বর পয়েন্ট শুনে নিল। 10 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে সবসময় সোশ্যাল হতে হবে। নিজেকে জিজ্ঞেস করতে হবে তোমাকে দিয়ে সমাজের কি কোনো উপকার হচ্ছে, আর সেই যদি উপকার হয় তাহলে তুমি ঠিক আছো, তাহলে তুমি সোশ্যাল আছো। আর সেই অন্ধ ব্যক্তি হলেন গ্রিক বিখ্যাত লেখক বা কবি হোমার। তিনি বিখ্যাত গ্রিক কবি হোমার। তিনি এতটাই ট্যালেন্টেড, তার মেধা প্রচণ্ড ছিল সেই অন্ধ ব্যক্তির। সেই মেধাজনক পয়েন্টগুলো আমাদেরকে পৃথিবীতে দিয়ে দিয়েছে, যাতে আমরা সেগুলো পাথেয় করে এবং সেই অন্ধ ব্যক্তি তথা বিখ্যাত লেখক, গ্রিক বিখ্যাত লেখক হোমার, তার সেই পয়েন্টগুলো আমরা সুন্দরভাবে শুনতে পারি এবং আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি, আমাদের জীবনে উন্নতি করতে পারি, জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সর্বোপরি আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই কথাই আমরা অন্ধ ব্যক্তির এই তথ্যগুলো থেকে শুনব। এই অন্ধ ব্যক্তি গ্রিক লেখক হোমার, তিনি ইলিয়াড এবং ওডিসি লিখেছেন। তার ইলিয়াড ওডিসি খুব বিখ্যাত লেখা। তিনি ট্রোজান যুদ্ধের সময় শান্তির বার্তা দিতে পেরেছেন কিং আঙ্গামেমনন এবং কিং মেসিয়ানিয়া দুজনের মধ্যে, যুদ্ধ থামিয়ে দুজনের মধ্যে শান্তির বার্তা দিতে পেরেছিলেন। কারণ এই অন্ধভক্তিকে কিং আঙ্গামেমননও খুব ভালোবাসত এবং কিং মেসিয়ানিয়াও খুব ভালোবাসত। তার প্রতিভা দেখে, তার ট্যালেন্ট দেখে দুজনেই ভালোবেসেছিল, যদিও তিনি অন্ধ ছিল। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি এটা খুব মূল্যবান। এই 10টা বাণী আমরা যদি পাথেয় করি আমাদের জীবনে প্রচুর উন্নতি হবে। তো বন্ধুরা, এই বিখ্যাত গ্রিক লেখক, এই বিখ্যাত গ্রিক কবি হোমারের এত সুন্দর বাণীগুলো আমাদের কীরকম লাগলো তা তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, যাতে তোমাদের অন্য বন্ধুরা এবং অন্যরা সবাই বিখ্যাত গ্রিক লেখক তথা গ্রিক কবি হোমারের এই মহামূল্যবান বাণীগুলো শুনতে পারে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে জীবনকে উন্নত করতে পারে। তো ওকে ভাই।